চরমোনাই কওমি বলয় থেকে মুহূর্তের মধ্যেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জামাত ইসলামীকে ছাড়া কোনো জোট হবে না। আরটিভি বিএনপির ষড়যন্ত্র, গুজব, প্রচারণা, প্রপাগান্ডা মুহূর্তের মধ্যে ব্যর্থ। দর্শক, একটা ফটোকার্ড নিয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে। ইসলামপন্থী না, টোটাল রাজনীতিতেই তোলপাড়। বিএনপির টাকলাদুজ্জামান, অনেকে কেউ বলে গুজবুজ্জামান, আরটিভি দখল করেছে, একটা মেজর শেয়ার নিয়েছে এবং এডিটোরিয়াল পলিসি সব ওই তারেক রহমান যেটা বলে সেটাই। তারেক রহমানের নির্দেশে গুজব প্রচার করে এই টাকলাদুজ্জামান বা এই গুজবুজ্জামান, ওয়াহিদুজ্জামান, একটা বাটপার, একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক। এই লোক একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে, এর নির্দেশে এটা বানানো হয়েছে, বিএনপির পরিকল্পনা এটা বানানো হয়েছে যে ইসলামপন্থীরা সব ঐক্যবদ্ধ হচ্ছে, আর ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হলে জামাত, চরমোনাই এরা আলাদা থেকে 100 ইসলামী দলীয় জোট হলে ওটা ধইঞ্চা, সোজা হিসাব। আপনি মনে রাখবেন, জামাতের নেতৃত্বে 100 ইসলামী দলের জোট হয়েছে, সেখানে চরমোনাই নেই, মানে এই জোট পুরো ইসলামী দল না, ওটা জামাত একা যা ওইটি। আবার চরমোনাইয়ের নেতৃত্বে 150 ইসলামী দলের জোট হয়েছে, সেখানে জামাত নাই, মানে ওটা ধইঞ্চা। এই পারসেপশন এখন এস্টাবলিশড রাজনীতিতে, বিএনপি ওটা বিশ্বাস করে, যার ফলে এই বিএনপির বটফোর্সের লোকজন, গুজববাজরা বিভ্রান্তি তৈরি করতে নিউজ ছড়িয়েছে যে জামাত বাদে চরমোনাইর নেতৃত্বে 4টি ইসলামী দলের জোট হচ্ছে, সিদ্ধান্ত ফাইনাল। অথচ এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করেছি, কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই দেখলাম এই বক্তব্য যখনই হোক না কেন, মানে আল্লাহর ফয়সালা যে ওদের গুজব ব্যর্থ হবে, এবার ইসলামপন্থীদের জোট হবে, এটা আল্লাহর ফয়সালা। মুহূর্তের মধ্যেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য ভাইরাল হয়েছে, যিনি সহ ওই 4 দলীয় জোট বা 5 দলীয় জোটের কথা চরমোনাইয়ের আরটিভি প্রচার করেছিল। মামুনুল হকের সাথে আহমেদ আব্দুল কাদের বাচ্চু চরমোনাইয়ের বৈঠক হয়েছিল। সে আহমেদ আব্দুল কাদের বাচ্চুর একটা বক্তব্য স্পষ্ট হয়েছে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, যে জামাত ছাড়া কিসের জোট, জামাতকে সাথে নিয়ে জোট করা হবে, জামাতকে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার প্রশ্ন আসে না, জামাত ছাড়া ঐক্যবদ্ধ হব না। এবং চরমোনাইয়ের অ্যাক্টিভিস্ট যারা, চরমোনাইপন্থী যারা লেখালেখি করেন, যারা চরমোনাইয়ের পলিসি মেকারদের খুব ক্লোজ, তারাও আরটিভির এটার প্রতিবাদ করেছেন এবং তারাও হাসাহাসি করেছেন, হাহারি একতেছেন, বলেছেন যে না, জোট হলে জামাত চরমোনাই সবই হবে। এবং জামাত চরমোনাই যে কত বড় জোট হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কত প্রকার, কত ডাইমেনশনের জোট হবে, তখন বিএনপির কান্নাকাটি, হার্ট অ্যাটাক শুরু হবে। বিশেষ করে আমি মনে করি জামাতের লোকজন এটা অস্বীকার করেছে, চরমোনাইয়ের লোকজন অস্বীকার করেছে যে না, জামাতকে বাদ দিয়ে 4টা দল নিয়ে জোট, এগুলো সব ভুয়া কথা, সবাই ইগনোর করেছে। কিন্তু তার চাইতেও যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, বক্তব্যটা কোন সময় নট নেসেসারি, এই বক্তব্যটা একটা দলিল। এটা বিএনপি আরটিভির গুজবকে একদম খেয়ে ফেলেছে, চপেটাঘাত করেছে বিএনপির গালে। জামাত ছাড়া ঐক্যবদ্ধ হব না, খেলাফত মজলিস, আহমদ আব্দুল কাদের বাচ্চু। ইখতিলাফ আছে, আকীদাগত দূরত্ব আছে, থাকবে, ওগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ। চরমোনাই কথাও সেম, সে ইখতিলাফের কথা এখন আলোচনায় আসে না, ইখতিলাফ সহ ঐক্যবদ্ধ হব এই কথাটাই বলছে না। ইখতিলাফ কি, ওটা এখন কোন সাবজেক্ট ম্যাটার না, এখন সাবজেক্ট একটাই, ঐক্যবদ্ধ হতে হবে, জামাত চরমোনাই জোট হতে হবে, কথা ক্লিয়ার, সেটাই হচ্ছে। তো আহমদ আব্দুল কাদের বাচ্চু এই বক্তব্য যুগান্তকারী, এটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে, ইনজেকশন হিসাবে কাজ করেছে। অ্যান্টিবায়োটিক যদি আপনি খান তাহলে এটা তো এক ধরনের, আর অ্যান্টিবায়োটিক যখন ইনজেকশন হিসেবে দেওয়া হয় তখন এটা আরো শক্তিশালী, সরাসরি মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর ট্যাবলেটটা খেলে ওই ট্যাবলেটটা ডিজলভ হয়ে, অ্যাবজর্ব হয়ে আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে রক্তের সাথে মিশে অনেক ধাপ অতিক্রম করে। আর ইনজেকশন দিলে সরাসরি রক্তে, মুহূর্তের মধ্যেই। আহমদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য মুহূর্তের মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে বিএনপির এই গুজবে। এই জন্য মনে রাখবেন, কথা ক্লিয়ার, বিএনপি নানানভাবে জামাত, চরমোনাই সহ ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। বিশেষ করে শায়েখে চরমোনাইয়ের বিদ্বেষমূলক পুরনো বক্তব্য সামনে আনবে এবং এগুলো নিয়ে ভুয়ো ফটোকার্ড বানাবে। এই টাকলাদুজ্জামান, এই গুজবুজ্জামানরা করবে, বিরানি সাহেদরা করবে,
আর এক ডেসপিকেবল মাদারবোর্ড সাপ্রি, মূর্খ। দেখেন, মানে আল্লাহ একজন জ্ঞানী মানুষকে কিভাবে মূর্খ বানিয়ে দিতে পারে, যেটা ফাহাম আব্দুল সালামের ক্ষেত্রে দেখি। ফাহাম আব্দুল সালামকে সবাই বলতো না, এই বিএনপি বা যাই হোক না কেন, মির্জা ফখরুল জামাই হোক আর যাই হোক, এই লোকটা মেধাবী। কিন্তু এই লোককে এখন সিসি বলছে যে এত মাথা মোটা, মাথা ফোলা। এ বলে যে তারেক রহমান সহ বিএনপি নেতা আয়ের উৎস জানার অধিকার নাই, মানে ওভার স্মার্টগিরি দেখাইতে যাই ধ্বংসা হয়ে গেছে। মানে ভাব নাই, উত্তরটা দিতে চাইছিল খুব ভাব নিয়ে, কিন্তু একদম ধ্বংসা হয়ে গেছে। মানুষ এখন বলছে পাগল ছাগল কোথা থেকে টকশোতে খালেদ মহিউদ্দিনের লোক পায় না। এ বলে যে তারেক রহমানের বা বিএনপি নেতাদের আয়ের উৎস সম্পর্কে জানার অধিকারই নেই আপনার। এ প্রাইভেসি শিখাতে আসছে, এ প্রিভেসি শিখাতে আসছে, প্রিভেসি। বুঝতে পারছেন তো? মানে ওভার স্মার্ট কতবার করে, ওভার স্মার্টনেস দেখাতে যে একদম ধ্বংস হয়ে গেছে। তো এই গুজব বাজরা নানান কিছু পুরনো অনেক ফটোকার্ড বা এগুলো সামনে এনে বিভেদ বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে। কিন্তু জামাত চরমনের ভাইরা, আপনারা একটা বিষয় সবসময় বিশ্বাস করবেন যে অতীতে কি হয়েছে সব বাদ, ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যাওয়া এবং ক্ষমা করে দেওয়া। সামনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা আপনাদেরকে পেটাবো ডাইরেক্ট। এবার যদি জামাত চরমনে ঐক্যবদ্ধ না হতে পারে, এই জামাতকে এবং চরমনাইকে এক দড়িতে বেঁধে জনগণ পিটাবে। ইসলামপন্থী রাজনীতি, সেটা জামাতের নামে হোক আর চরমনাইয়ের নামে হোক, এইবার যদি জামাত চরমনাই ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে কখনো বাংলাদেশে দাঁড়াবে না। থু থু করবে মানুষ, সিসি দিবে। অতএব এবার জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে, চরমনাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে ইনএভিটেবল, কোনো এদিক ওদিক কিছু নেই। পৃথিবী উল্টে গেলেও, ইমাম মাহাদি আসুক আর কিয়ামত হোক, ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করতে নামলেও জামাত চরমনাই জোট করে নামতে হবে, এর কোনো বিকল্প নাই। জনগণের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে চরমনাই এবং জামাত নেতারা যে আশা আকাঙ্ক্ষা জাগিয়েছে, যেভাবে ঐক্যের কথা বলেছে, জামাতের সাথে চরমনাই ঐক্য, চরমনাইয়ের সাথে জামাতের ঐক্যের কথা যেভাবে বলেছে, এটা যদি না হয় মানুষ ঝাড়ু দিয়ে পিটাবে এই দুই দলকে। অতএব জামাত চরমনাই ক্লিয়ার, রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, দ্যাটস রাইট। কিন্তু জামাত চরমনাই জোটের শেষ কথা আছে, জোট হতে হবে, এটাই শেষ কথা, ফুল স্টপ। না হলে ওই বললাম না, ঝাড়ু পিটা খাবেন জনগণের। মহিলারা গ্রামগঞ্জে ঝাড়ু পিটা করবে। এটা অনেক আগে উচিত ছিল যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে। এবার সুযোগ এসেছে ইসলামকে বিজয়ী করার। বাংলাদেশের রাজনীতিতে 54 বছর ইতিহাস সবচাইতে সুন্দর সময় এখন। সংবিধান পরিবর্তন হবে, 72-এ মুজিববাদ ইসলাম বিরোধী সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে, নতুন বাংলাদেশ হবে। ইসলামপন্থীদের 5 আগস্ট বিপ্লব 100 বছর এগিয়ে দিয়েছে। এটা কাজে লাগাতে হলে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ। যদি না হতে পারে তাহলে জনগণ এদেরকে ধোলাই দিবে। অতএব কোনো ফুল স্টপ, ইফ নট বাট নাই, ঐক্যবদ্ধ হতেই হবে, কোনো প্রচারণায় কান দিবেন না।